ভিন রাজ্যে রক্ত বিক্রি, এবার চাঞ্চল্যকর অভিযোগ সিআইটি রোডের কাছে লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। অভিযোগ এবছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রায় ৩,৫০০ ইউনিট লোহিত রক্তকণিকা বিক্রি করা হয়েছে। এই রক্ত গিয়েছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের বিভিন্ন ব্লাড ব্যাংকে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে ৩বার নোটিশ পাঠানো হয়। প্রথমবার তারা হাজিরা দিলেও পরের দুবার হাজিরা দেননি বলে দাবি স্বাস্থ্য ভবনের। প্রয়োজনীয় নথি না পেয়ে এবার শাস্তিমূলক পদক্ষেপের সম্ভাবনা। স্বাস্থ্য দপ্তরের নজরে এবার সিআইটি রোড লিন্টন স্ট্রিটের এই বেসরকারি ব্লাড ব্যাংক। স্বাস্থ্য ভবনকে না জানিয়ে অন্য রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ। প্রথমে পদ্মপুকুরের বেসরকারি ব্লাড ব্যাংক, তারপর যোধপুর পার্কের বেসরকারি ব্লাড ব্যাংক, আর এবার এই সিআইটি রোডের এই বেসরকারি ব্লাড ব্যাংক। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 6 মাসে অন্তত ৩,৫০০ ইউনিট লোহিত রক্তকণিকা বা আরবিসি বিক্রি করা হয়েছে বিহার, ইউপির বিভিন্ন ব্লাড ব্যাংকে। এই বেসরকারি ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষকে তিনবার নোটিশ পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন। প্রথমবার তারা হাজিরা দিয়ে আরবিসির বিক্রির হিসাব দিয়েছিল, কিন্তু পরপর দুবার তারা পরবর্তীকালে হাজিরা এড়িয়ে যায়। নজরে রয়েছে আরও 4টি বেসরকারি ব্লাড ব্যাংক। যেভাবে রাজ্যের 7টি বেসরকারি ব্লাড ব্যাংকের কোটি কোটি টাকা রক্ত অন্য রাজ্যে পাচার করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং স্বাস্থ্য দপ্তরকে কোনো রকম নিয়ম নীতি বা কোনো রকম না জানিয়ে, তাদের থেকে নো অবজেকশন সার্টিফিকেট না নিয়ে, এবং একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত রক্তদান শিবির, যেখানে গিফটের বিনিময়ে রক্ত দেওয়া হতো, এবং একই সঙ্গে নজরে এসেছে কত টাকায় রক্ত বিক্রি করা হয়েছে, কি পরিমাণ প্লাজমা বিক্রি হয়েছে, তার কোনো হিসাব তারা দেয়নি। এবং আমার আপনার দানের রক্ত, সেই রক্ত পাচার হচ্ছে অন্য রাজ্যে। এই ভয়াবহ অভিযোগটাই উঠে আসছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কাউকে ছাড়া হবে না, অভিযোগে তদন্ত হবে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ। এখন দেখার বিষয় যে এই রক্ত নিয়ে যে কারবার চলছে তার শেষ কোথায়। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।